নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হাই স্কুল পরীক্ষার্থীদের জন্য প্রেরণা অসমী, আর্থিক সহায়তার নতুন প্রকল্প ঘোষণা করল অসম সরকার। মৃতদেহ আটকে রাখার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, নতুন এসওপি ও নিয়ম চালু করল অসম সরকার। কাছাড়ে মাদক বিরোধী অভিযান, বরখোলায় উদ্ধার বিদেশি সিগারেট। শিলচরের জিলানি চৌধুরী লেনে চোরের হানা, দুটি বাড়ি সর্বস্ব লুট। সরকারি উদ্যোগে গ্রীষ্মকালীন কর্মশালা, কাশীপুরে শামিল মিহিরকান্তি। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। অসমের হাই স্কুল পরীক্ষার্থীদের জন্য সুখবর। প্রেরণা অসমী নামে একটি নতুন কল্যাণমূলক প্রকল্প অনুমোদন করল রাজ্য সরকার। অসম সরকার হাই স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষার আগে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দিতে প্রেরণা অসমী নামের একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার 10 জুলাই রাজ্য মন্ত্রিসভায় এই প্রকল্প সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে। এই প্রকল্প অনুযায়ী রাজ্যের সমস্ত এএসএসইবি স্বীকৃত বিদ্যালয়ে অধ্যয়নরত দশম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে নভেম্বর 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মাসে 300 টাকা করে মোট 4 মাস আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই টাকা সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে ডিবিটি পদ্ধতিতে পাঠানো হবে। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রী ও তাদের পরিবারকে পাঠ্য বই, খাতা কলম, পুষ্টিকর খাদ্য ও অন্যান্য শিক্ষা সামগ্রী কিনতে সহায়তা করবে রাজ্য সরকার। এই প্রকল্পের সুবিধা পেতে হলে ছাত্রছাত্রীদের একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্ম জমা নেওয়ার প্রক্রিয়া 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর 2025 পর্যন্ত চলবে। একাউন্ট নম্বৰটো দিয়ে আৰু কেবিনেটে যে অনুমোদন কৰিছে যে 1 নৱেম্বৰৰ পৰা মেট্ৰিক শেষ নোহোৱা পৰ্যন্ত প্ৰত্যেকজন উচ্চতৰ HSLC মেট্ৰিক পৰীক্ষাৰ্থীক আমি প্ৰতি মাহত 300 টকাকৈ তেওঁলোকৰ বেংক একাউণ্টত দিম। এই টকাখিনি তেওঁলোকে বুকস কিনিব পাৰিব, নোটবুকস কিনিব পাৰিব, নিউট্ৰিচিয়াছ ফুড ল'ব পাৰিব। অৰ্থাৎ 5 লাখ ষ্টুডেণ্টে মাহত 300 টকাকৈ অলমোষ্ট, আমি মেট্ৰিক কোন মাহত হয় নাজানো, যদি এপ্ৰিলত হয় 6 মাহৰ কাৰণে পাব, যদি ফেব্ৰুৱাৰীত হয় 4 মাহৰ কাৰণে হ'ব, যদি মাৰ্চত হয় 5 মাহৰ কাৰণে পাব। তাৰমানে কোনো মেট্ৰিক কেণ্ডিডেটে নিউট্ৰিচিয়াছ ফুড বা কিতাপ পত্ৰ কিনাৰ পৰা বঞ্চিত হ'ব নালাগে। নিজকে মেট্ৰিকৰ কাৰণে প্ৰিপেয়াৰ কৰাৰ কাৰণে তেওঁলোকে 300 টকা লাভ কৰিব প্ৰত্যেক মাহত। আৰু এই আঁচনিটো 1 নৱেম্বৰৰ পৰা কাৰ্যকৰী হ'ব। আপোনালোকে হয়তো ভাবিব যে ল'ৰাবিলাকক ফৰ্ম দিব, নহয়, আমি মেট্ৰিকৰ ফৰ্ম ফিল আপতে তেওঁলোকৰ বেংক একাউণ্ট নম্বৰটো লৈ ল'ম আৰু তেওঁলোকে পোনে পোনে তেওঁলোকক আমি 1 নৱেম্বৰৰ পৰা 300 টকাকৈ দিয়া আমি আৰম্ভ কৰিম। নৃশংস ও অনৈতিক প্রথার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল অসম সরকার। মৃতদেহ আটকে রেখে অর্থ আদায়ের বিরুদ্ধে জারি হলো নতুন নিয়ম। বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোমগুলোর চাপের মুখে পড়ে রোগীর পরিবারের আর মানসিক নির্যাতন নয়। বৃহস্পতিবার 10 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মৃতদেহ আটকে রাখা বন্ধ করতে একটি মান সম্পন্ন এসওপি এবং নিয়ন্ত্রক নির্দেশিকা অনুমোদন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী মৃত্যুর সনদপত্র ইস্যু করার পর সর্বাধিক 2 ঘণ্টার মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে মৃতদেহ হস্তান্তর করতে হবে। বকেয়া বিলের অজুহাতে যদি কেউ দেহ আটকে রাখে তবে সেই হাসপাতালের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। এই ধরনের ঘটনায় 4 ঘণ্টার মধ্যে স্থানীয় পুলিশ ও জেলা স্বাস্থ্য দপ্তরকে রিপোর্ট করা বাধ্যতামূলক। একই সঙ্গে চালু করা হয়েছে 24/7 টোল ফ্রি হেল্পলাইন নম্বর 104, যার মাধ্যমে পরিবার অভিযোগ জানাতে পারবে। অভিযোগ পাওয়া মাত্রই সরকার নিযুক্ত আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের হস্তান্তর নিশ্চিত করবেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। বেআইনি কার্যকলাপযুক্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের 3 থেকে 6 মাস পর্যন্ত লাইসেন্স স্থগিত, 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা,
কালো তালিকাভুক্তি এবং পুনরাবৃত্তি ঘটলে স্থায়ীভাবে ডিরেজিস্ট্রেশন করা হবে। এই সিদ্ধান্ত বহুদিন ধরে জমে থাকা অভিযোগ ও সামাজিক ক্ষোভের পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে, যেখানে দেখা গেছে মৃত্যুর পর পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে অর্থ আদায় করছে কিছু বেসরকারি হাসপাতাল। নার্সিং হোমসমূহত এতিয়া নার্সিং হোমৰ মালিকে টকা নিদিয়া বুলি ডেড বডি ধৰি ৰাখিব নোৱাৰিব। যদি কোনোবা ব্যক্তিক পৰিয়ালৰ মৃত শৰীৰ নাৰ্সিং হোমে 4 ঘণ্টাতকৈ বেছি ধৰি ৰাখে, তেতিয়াহ'লে সেই ব্যক্তিগৰাকীয়ে 104ত ফোন কৰিব, নহ'লে লোকেল পুলিচত ফোন কৰিব। The dignity to the dead person is paramount. কোনো ডেড বডি তেওঁলোকে মৰ্গত পইচা নিদিয়া বুলি ৰাখি থব নোৱাৰিব। টকা পইচা যি আছে তেওঁলোকে চিভিল কেছ কৰক, কিবা কৰক, টকা উভতাই লওক, কিন্তু ডেড বডি হিউমেন ডিগনিটিৰ কণ্ট্ৰেৰী হয়। ডেড বডিটো তেওঁলোকে বন্ধকত ৰাখি থব নোৱাৰিব। ইয়াৰ কাৰণে আমাৰ কেবিনেট মেমৰেণ্ডাম চহী হৈ যোৱাৰ লগে লগে এইটো তেওঁলোকৰ যিকোনো গাৰ্জেনে যে মোৰ ডেড বডিটো 4 ঘণ্টাৰ ভিতৰত মুকলি কৰি দিয়া নাই বুলি ক'লে গাৰ্জেনসকলে 104ত ফোন কৰিব পাৰিব বা লোকেল পুলিচ ষ্টেচনত ফোন কৰিব পাৰিব। পুলিচে গৈ ডেড বডিটো লগে লগে ৰিলিজ কৰি দিব। আৰু যোনে এনেকে ডেড বডি ৰাখি থৈ দিয়ে তেওঁলোকৰ আমি 3 পৰা 6 মাহলৈকে লাইচেন্স ছাছপেণ্ড কৰিম আৰু তেওঁলোকে 5 লাখ টকালৈকে পেনাল্টি দিব লাগিব। আৰু যদি তেওঁলোকে ৰিপিট অফেন্স কৰে তেতিয়া আমি তেওঁলোকৰ নাৰ্সিং হোম বন্ধ কৰি দিয়াৰ ব্যৱস্থা ল'ম। মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। বরখলার বালাছড়া এলাকা থেকে বৃহৎ পরিমাণ বিদেশি সিগারেট সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ বরখলা থানার অন্তর্গত বালাছড়া এলাকায় নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি কন্টেনারে তল্লাশি চালায়। গাড়ির গোপন চেম্বার থেকে 2920টা বিদেশি সিগারেটের বান্ডিল বাজেয়াপ্ত করে পুলিশ সঙ্গে হেমারাম নামের এক যুবককে আটক করে। বাজেয়াপ্ত করা বিদেশি সিগারেটের বাজার মূল্য 1,05 লক্ষ টাকা হবে বলে জানান সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো। ধৃত যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সিনিয়র পুলিশ সুপার জানান, নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত থাকবে। বস্তুখিনি খানতালা চলিয়াৰ পাছত গোটেই যিমানখিনি সামগ্ৰী আমি পালোঁ, গোটেই সামগ্ৰীখিনি আমি যথোপযুক্তভাৱে আৰু আইনগতভাৱে স্থলীতে আমি সামগ্ৰীখিনি চিজ কৰোঁ আৰু চিজ কৰি তাৰ লগত থকা এজন সৰবৰাহকাৰী ব্যক্তি আছিলে, সেই ব্যক্তিজনৰ নাম হ'ল হেমৰাম। তেওঁৰ ঘৰ হ'ল ৰূপালী শিলচাৰ সদৰচাৰ ডিষ্ট্ৰিক্ট সাৰু ৰাজস্থান। চুৰু ডিষ্ট্ৰিক্টৰ এজন মানুহ, তেখেতে অবৈধভাৱে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰিছিলে। তেওঁক আমি ইতিমধ্যে তেওঁক এৰেষ্ট কৰিছোঁ আৰু তাৰ লগতে সামগ্ৰিকভাৱে গোটেই যিখিনি সামগ্ৰী আছিলে স্থানীয় তথা ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ। বৰ্তমানলৈকে আমাৰ তদন্ত চলি আছে আৰু তদন্তৰ আওতাত যিসকল লোক আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা গ্ৰহণ কৰা হ'ব। আৰু প্ৰাৰম্ভিক তদন্তকালত দেখা গৈছে যে গোটেই এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ মাজেদি আহি আমাৰ জিলাৰ এটা ট্ৰেনজিট পইণ্ট হিচাপে লৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আৰু গোটেই পৰিকল্পনাটো আমি গম পাই তেওঁলোকক ফাদিল কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত এই কথাও গম পাইছোঁ যে কিছু স্থানীয় লোক এজেণ্ট ইয়াৰ লগত নিয়োজিত হৈ আছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে। শিলচর শহরের হাইলাকান্দি রোডের কাছাল পয়েন্ট সংলগ্ন জিলানি চৌধুরী লেনে দিন দুপুরে
চুরির ঘটনা ঘটেছে। চোরের একটি দল পরপর দুটি বাড়িতে হানা দিয়ে আলমারি ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। চুরির সময় দুটি বাড়ির মালিকই অনুপস্থিত ছিলেন। এই সুযোগে দুষ্কৃতীরা নির্বিঘ্নে তাদের কাজ সেরে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মাত্র 4 দিন আগেও এই লেনেই চুরির ঘটনা ঘটেছিল, অথচ এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। চুরির ঘটনার পর বাড়ি মালিক আব্দুল হান্নান চৌধুরী ও আহাদ হোসেন লস্কর রাঙ্গিরখাড়ি আউটপোস্টে এজাহার দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় পুলিশের টহল খুবই সীমিত এবং এই ধরনের একের পর এক চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অনেকেই আশঙ্কা করেছেন কোনো সুসংগঠিত চোর চক্র এই অঞ্চলকে নিশানা করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যাচ্ছে, তবে এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এখান থেকে সব ফ্যামিলি লইয়া আমরা পুরানা বাড়িতে গেছিলাম একটু কাজে। তো এখানে যাওয়ার পরে এখানে 5টার সময় আমরা এই লাগা বাসার একজন দিদি আমারে কল করে বলছেন আপনারা যে ঘরের তালাটা স্কুলের দিকে কাটিয়ে লিছে। তারপরে আমরা কইছি আপনারা তালাটা বন্ধ করে রাখুন, আমরা আইতেছি। আওয়ার পরে আমরা এটা খুলিয়া দেখছি, আমরা এখানে গোড্রেজটা খোলা ছিল, ঘরের সামান দুনিয়া করে সামান এদিকে ফেলাই আসছিল। তারপরে এখানে ক্যাশ টাকা 70,000 মতো সামথিং, আরো সোনা গয়না আসছিল, এগুলা সব নাই। তারপরে আমরা এই আশেপাশের মানুষ ডাকিয়া তারা কইছি এরকম। তারপরে আমরা পুলিশ এন্ট্রি একটা দেওয়াইছি। জিলানি চৌধুরী ল্যান্ড। আমার নাম আহাদ হোসেন লস্কর। আমি এখানে রেন্টে থাকি। বর্মানে গেলে আনসারি তখন বাড়ি আনসারি যে মালিক তখন না, এখানে তাই গুয়াহাটি তখন তার একজন দেখাশোনা লাগে মানুষ আছে এখানে হাসিনুর করবো। না, এখানে তো কেউ সন্দেহ নাই। না, এখানে প্রথম চুরি হয়েছে আমার ঘরে, কিন্তু পাশে বাড়িতে আরো একদিন চুরি হয়েছে 3-4 দিন আগে। একদিন রাত্রে গ্রিল ভাঙে কেউ ঢুকে গেছিল ভিতরে। এইগুলির ভিতরে একজনের বাড়িতে এরকম চুরি হয়েছে, 4টা গোড্রেজ ভাঙছে, ভাঙিয়ে টাকা পয়সা সোনা গয়না লইয়া গেছে। উধারবন্দ বিধানসভা কেন্দ্রের কাশীপুর বল্লভভাই পেটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নূপুর নৃত্য কেন্দ্র সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পরিচালনায় গ্রীষ্মকালীন কর্মশালার উদ্বোধন করেন বিধায়ক মিহিরকান্তি সোম। শুক্রবার সকাল 10টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক। সঙ্গে ছিলেন বল্লভভাই পেটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ রাজেশ কুমার রায়, কাশীপুর মণ্ডল প্রভারী নবরণ চক্রবর্তী, উধারবন্দ মণ্ডল সম্পাদক স্বরূপ দত্ত, কাশীপুর মণ্ডলের প্রাক্তন সভাপতি মানস দত্ত, কাশীপুর মণ্ডল সম্পাদক রত্নদীপ দাস, সঙ্গীত শিল্পী প্রদীপ চক্রবর্তী, শিবাশিস চক্রবর্তী, নূপুর নৃত্য কেন্দ্রের সভাপতি স্নেহাংশু তালুকদার প্রমুখ। উল্লেখ্য, আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে কাছাড় জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রভিত্তিক 15 দিনের গ্রীষ্মকালীন কর্মশালা চলছে। 11 থেকে 26 জুলাই পর্যন্ত চলবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মিহিরকান্তি সোম, নবরণ চক্রবর্তী সহ অতিথিরা। এদিনের কর্মশালায় মোট 55 জন ছাত্র অংশ নেয়। খুব সুন্দর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। সমগ্র আসামে এই গ্রীষ্মকালীন সময়টাকে সাংস্কৃতিক জগতে কাজে লাগাবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নির্দেশে এই কচিকাচারা তাদের বিকাশ, তাদের যে সংস্কৃতির সঙ্গে যুক্ত করার জন্য, তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করার জন্য সরকার এই কাজে লাগাচ্ছে। সারাটা বছর বাচ্চারা, ছাত্ররা পরিশ্রম করছে, পড়াশোনায় থেকে অনেকই বোরিং ফিল করে। তো সাংস্কৃতিক জগৎকে সঙ্গে নিয়ে তাদের কাজ কর্মকে এগিয়ে নেওয়া যাওয়া, একদিকে মানসিক দিকে অনেক প্রস্তুতি আসবে, তার সঙ্গে আনন্দ উপভোগ করবে এবং তাদের মধ্যে কম্পিটিশনে আসবে। শুধু যেভাবে আমরা গত বছরও আমরা সেইভাবে মহারণ হয়েছিল, খেলের সঙ্গীত মহারণ হয়েছিল এবং খেলাতেও পারদর্শিতা পেয়েছে অনেকেই যেমন খেলাধুলা করে ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছে, জিপি লেভেলে খেলা হয়েছে, তারপরে স্টেট লেভেলে খেলা হয়েছে। আর এই সমস্ত প্রতিভাদের অনেকের মধ্যে প্রতিভা। হাইলাকান্দি জেলার মোহনপুর অঞ্চলে বেহাল রাস্তা ভাঙন সংস্কারের দাবিতে তীব্র জনরোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ স্থানীয় জনগণ বিক্ষোভে ফেটে পড়েন। ক্ষোভে ফেটে পড়ে জনতা স্লোগানে মুখর করে তোলে রাস্তার দুই ধারে।
বেহাল রাস্তার উপর দাঁড়িয়ে তারা প্রতিবাদে সামিল হন। প্রতিবাদে অংশগ্রহণকারীরা জানান, দিনের পর দিন এই দুরবস্থার শিকার হয়ে তারা বাধ্য হয়েছেন রাস্তায় নামতে। স্থানীয় নাগরিক লুকুনুদ্দিন বরভুইয়া, এস.কে. আবুল হোসেন, আরিফ বরভুইয়া, এস.কে. নাসির আহমেদ, রঞ্জন রায়, বাবুল আহমেদ লস্কর তারা সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা বহুবার আমাদের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর কাছে গিয়ে আবেদন জানিয়েছি, কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এই রাস্তা তার সমষ্টির অন্তর্ভুক্ত নয়, তাই তিনি কিছুই করতে পারবেন না। এই ধরনের প্রতিক্রিয়ায় আরো হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা আরো জানান, বিগত বন্যার জেরে রাস্তার অবস্থা আরো শোচনীয় হয়েছে। বড় বড় গর্তে ভরে গেছে পুরো রাস্তাটি। সামান্য বৃষ্টিতে এই রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে আর যানবাহন গর্তে আটকে পড়ে। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী, বৃদ্ধ বৃদ্ধা সকলকেই এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে। প্রতিদিনের মতো স্বাভাবিক চলাচল যেন এখন এক অসম্ভব স্বপ্ন হয়ে উঠেছে। এই রাস্তা এগুলোর ব্যাপারে আমরা এমএলএরও গেছিলাম। এমএলএ আমরা কইছে কি তা জানেন যে ইকান তার এরিয়াত নাই। কোন এমএলএ? ও আমরা নিজাম চৌধুরী এমএলএ কইছে ইকান তার এরিয়াত নাই, হে ইকান করে তো নাই। তখন হে তার এরিয়ার জায়গা আসলো মনপুর উত্তর বাগত ইকান হে করাই লিখছে। আর ইকানের ব্যাপারে আমরা গরিব মানুষ ওই যে অটো লিয়ে দেখতাম পারিয়ান না কতটুকু গালা টেটকার পর্যন্ত গাড়ি গেছে আপনি দেখুন। আর আমরা অটো চালাইয়ে বিয়ালেবেলা বাদ দুঃখ খাই। এখন আমরা এই রাস্তা কামও বন্ধ হয়ে গেছি গিয়া। তখন আমরা বুট্টু ভাই কামটা করিয়া দিতে সময় ও মাটি কলকো ফালাইয়া দিতে যে ওখানে সেন্টি ফালাই বা এখানে কিছু হাত্তর ফালাই, এটা কিচ্ছু না দেওয়ার অবস্থায় যখন রাস্তা ব্যবহারে কতটুক থাকি কতটুক হয়েছে। তখন কিতা চাই না আপনারা? এখন আমরা ওই জিনিসটা চাই আর যে গ্রামগঞ্জ বাগানোর সব মানুষে যে আমরা রাস্তা গুতা পাথর সেন্টি ফালাইয়া আমরা রাস্তা গুতা ইটুট ফালাইয়া রাস্তা গুতা সুন্দরভাবে ঠিক করিয়ে দিত। এই রাস্তা আমি আপনার ডেইলি হাজার গাড়ি যাতায়াত করে চলে ফিরে। এমন এক রাস্তা হইছে স্কুলের ছাত্র পর্যন্ত যাইতে পারে না রাস্তার কারণে। সকালে বৃষ্টি দিলে মানুষ হাঁটিতে পারে না, ওজাত রাস্তা স্লিপ হইছে। এখন রাত্রে যদি কোনো যদি একটা প্রবলেম হয়, কোনো রোগী একটা যদি হয়ে যায়, ঘরে অসুখ মানুষ থাকেন, বাচ্চারা আছে, গাড়ি একটা যেতে পারে না, রাইতে রাখতে যায়। এটা রাস্তাও ঠিক হওয়ার না, কোনো কিচ্ছু হওয়ার না। মাটি ফেলে রাখি দিয়েছে, সেন্টি নাই, ইট নাই, কিছু নাই। রাস্তা গাড়ি আধা নাই আটকে যায়, গাড়ি গুড়ি ডিক্সুক জ্বলিয়ে আমরা তো বহুত কষ্ট যাইতে আইতে। হ্যাঁ, এখন এই যে রাস্তা যদি কাজ করা হয় না তো আমরা তো নাই। আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে ও কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় বিধানসভা ভিত্তিক গ্রীষ্মকালীন কর্মশালা শুরু হলো ধলাইয়ে। শুক্রবার মাতৃভূমি সংস্কার ব্যবস্থাপনায় ধলাই বিএনএমপিএইচ স্কুলে আয়োজিত 15 দিনের কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এই কর্মশালায় যোগ, থামাই নৃত্য, ডিমাসা নৃত্য, মণিপুরী নৃত্য, খাসিয়া নৃত্য ও সঙ্গীতের উপর প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ সাংস্কৃতিকের উপর গুরুত্ব দিয়েছে। সরকার প্রতিটি স্তরের উন্নয়নের সচেষ্ট রয়েছে। সমাজের সার্বিক বিকাশে সমহারে কাজ করছে সরকার। বিধায়ক আরও বলেন, জুলাইয়ের মধ্যে ধলাইয়ে শুরু হবে চাকরি পরীক্ষা কোচিং সেন্টার, যেখান থেকে সরকারের বিভিন্ন স্তরের চাকরির কোচিং দেওয়া হবে। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস। এই উদ্বোধনী অনুষ্ঠানে এখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের সম্মানিত বিধায়ক নিহার রঞ্জন দাস, আমাদের ধলাই নরসিংপুর জেলা পরিষদের সদস্যা শ্রীমতী পম্পিনাথ চৌধুরী মহাশয়া, বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা ভূষণ পাল, আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, নির্মলকান্তি দাস, এখানে জিপি প্রেসিডেন্ট, এপি মেম্বার, আমার গ্রুপ সদস্য ধলাই জিপির সবাই উপস্থিত থেকে সেই কর্মশালার শুভ উদ্বোধন করেছেন। এখানে 15 দিন আমাদের কর্মশালা অনুষ্ঠিত হবে এবং এখানে প্রত্যেকটি ইভেন্টের উপর একজন করে প্রশিক্ষক এখানে রাখা হয়েছে, ওনারা প্রশিক্ষণ দেবেন এবং আগামী 26 জুলাই সেই প্রশিক্ষণের এখানে সমাপ্তি হবে এবং প্রশিক্ষণের সমাপ্তির দিনে আমরা সরকারের পক্ষ থেকে বা কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা এখানে স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছেন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে এবং এখানে অতিথিরা ওনাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা আশা রাখছি যে এই 15 দিনের কর্মশালা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমরা বিশেষ করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সাংস্কৃতিক বিভাগের যিনি মন্ত্রী, ওনাকেও আমরা ধন্যবাদ।
ধলাই শ্যামাচরণপুর গাঁও পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি, সহসভাপতি ও সদস্যগণদের সংবর্ধনা জানানো হলো শুক্রবার। এদিন শ্যামাচরণপুর কালীবাড়িতে এক বিশাল সভার মাধ্যমে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা জানান জিপির জনগণ। সভায় জিপি সভাপতি পৃথ্বীর চন্দ্র দাস সহ বিজেপি সমর্থিত 7 জন গ্রুপ সদস্যকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস, বিজেপির ধলাই নরসিংপুর মণ্ডলের সভাপতি সঞ্জয় কৈরি, জেলা পরিষদ সদস্য পম্পীনাথ চৌধুরী, শশাঙ্ক পাল, ভূষণ পাল, শীতাংশু দাস সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সহ অন্যান্যরা জিপি সভাপতি পৃথ্বীর চন্দ্র দাসের নিষ্ঠা ও সততার প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন পৃথ্বীর চন্দ্র দাসের নেতৃত্বে জিপির উন্নয়ন ত্বরান্বিত হবে। এদিকে বক্তব্য রাখতে গিয়ে পৃথ্বীর চন্দ্র দাস শ্যামাচরণপুর জিপির উন্নয়ন সকল সদস্য সহ জনসাধারণের সাহায্য সহযোগিতা কামনা করেন। সরকারি প্রকল্পের কোনো ধরনের দুর্নীতি হবে না বলে আশ্বাস দেন তিনি। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে এই জিপির উন্নয়নে আমি সর্বদা আপনাদের পাশে থাকবো। আমরা সবাই মিলে একসাথে আমরা কাজ করব। জিপির উন্নয়ন হবে। আজকের দিনে যিনি সভাপতি হয়েছেন, জিপি প্রেসিডেন্ট হয়েছেন, উনি ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের সৈনিক, দলে দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একজন অভিজ্ঞ ব্যক্তি। একটা জীবিকা কিভাবে নেতৃত্ব দিতে হয়, জীবের উন্নয়ন কিভাবে ঘটাতে হয় তার জানা আছে। এই জন্য দল তার প্রতি বিশ্বাস রেখেছে। আজকের দিনে আমরা যদি রাস্তাঘাটের কথা বলি, আমার পরিবর্তন হয়েছে এই 10 বছরে। এই যে বড় বড় রাস্তা দেখছেন, সিসি ব্লকের রাস্তা হয়েছে, গত 10 বছর আগে এটা ছিল না। এটা সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে ক্ষমতায় আছে, ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের রাজ্যে আছে। আর সম্ভব হয়েছে আমাদের নেতা পরিমল শুক্লবৈদ্য এখানে বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন। পৌঁছল ভেঙে পড়া হারাং সেতুর স্থলে ভেইলি সেতু নির্মাণের সামগ্রী। শুরু হলো সেতু নির্মাণের কাজ স্বস্তি এলাকায়। প্রতিশ্রুতি অনুযায়ী কিছুটা দেরি হলেও হারাং নদীর ভেঙে পড়া সেতুর স্থলে ভেইলি সেতু নির্মাণের সামগ্রী এসে পৌঁছতে শুরু করলো। প্রায় 1 মাসের পথে আজ ভেইলি সেতু নির্মাণের কিছুটা সামগ্রী এসে পৌঁছায়। কিছুটা স্বস্তি ফিরে এসেছে এলাকার মানুষের মধ্যে। কেননা গ্যামন সেতু বন্ধের পর বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের মানুষের বিকল্প যাতায়াত ব্যবস্থা হিসেবে পরিগণিত হয়েছিল কালাইন শিলচর সড়ক। কিন্তু গত 17 জুন তারিখে 2টি ওভারলোড লরি নিয়ে সেতু ভেঙে পড়ার পর বরাক তথা উত্তর পূর্বাঞ্চলের মানুষের সড়ক পথে যাতায়াতের বিভ্রাট দেখা দেয়। বিশেষ করে কাটিগড়া ও বরখোলার মানুষের নিত্য যাতায়াত প্রয়োজনীয় এই সড়কের সেতু ভেঙে যাওয়ায় এক প্রকার দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে হারাং নদী পারাপারের জন্য শুরু হয় ফেরি পরিষেবা। নির্মাণ করা হয় বিকল্প বাঁশের সেতু। নির্মাণের 4 দিনের মাথায় হারাং নদীর স্রোতে তুলে নিয়ে যায় সেই বাঁশের সেতু। এতে নির্মাণ করা হয় আরেকটি ঝুলন সেতু। বাংলার আমার সাংবাদিক ভাই বন্ধু আপনাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে আপনারা অতি কষ্ট করিয়া রোজ দিন আমাদেরকে সাহায্য করেছেন নিউজ দিয়ে। আজ দেখতে পাচ্ছি আমাদের সম্মুখে যে বেলি বৃষ্টি এসেছে, কাজ আরম্ভ হয়েছে। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় কর্মবীর মুখ্যমন্ত্রী এবং কর্তৃপক্ষকে। যেহেতু আমরা অতি কষ্টে জীবনযাপন করছি, যত তাড়াতাড়ি পারা যায় আমাদের এই বৃষ্টি সম্পূর্ণ আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কিবা দৃষ্টি আকর্ষণ করছে। স্বাধীনতার কয়েক দশক পেরিয়ে গেলেও আজও রাস্তাঘাট নির্মাণ হয়নি ধলাই বিধানসভা কেন্দ্রের পানিভরা জিপির গোবিন্দপুর গ্রামে। শুক্রবার গ্রামের শতাধিক জনগণ প্লেকার্ড হাতে নিয়ে রাস্তাঘাট নির্মাণের দাবিতে প্রতিবাদী মিছিল বের করেন। এদিন গ্রামের সুমন্ত নাথ, প্রীতিশ নাথ, বাসমতী কৌর, চম্পা গৌর এবং কাজল নাথরা বলেন, স্বাধীনতার সময় থেকে তাদের পূর্বপুরুষরা বসবাস করলেও এখানে রাস্তাঘাট নির্মাণ করেননি জনপ্রতিনিধিরা। মই সুমন্ত নাথ আছো দেই, তেনেহ'লে মই কৈ থাকোঁ মই অসমীয়াৰ লোক। তেনেহ'লে আমালোকে দেখা জেগাতে একো কিছু বস্তু নাপোৱা। তেনে আমালোকে তেনেকৈ এই নিহাৰ ৰঞ্জন দাস, আকৌ MLA পৰিমল শুক্লবৈদ্য, একো আমালোকে বুট পোৱা সময়ত বুট লৈ যায়, আকৌ অহা নাই, একবাৰ দেখাও নাই। সেইলে আমরা বহুত দুঃখিত আছি। এলে আপুনি আপোনাৰ গভৰ্ণমেণ্টৰ পৰা আমরা অনুৰোধ কৰি আছোঁ যেনেকৈ আমালোকে দেখা সাক্ষাৎ কৰিবলৈ। আর পানী একো পাওয়া নাই। আমালোকে কিবা কিবি নালার পানী
কিবা আৰু বৰষুণৰ পানী খেত পথাৰৰ পানী খাই কিনি বাচি থকা তেনে আমালোকে দুখীয়া মানুহে দুখীয়াৰ নিচিনা চলি আছোঁ কেনেকৈ ক'ম ক'বলৈ নাই হেলে আপুনি গভৰ্ণমেণ্টৰ পৰা দেখিব আমালোকৰ দেশত ৰাস্তা ঘাট কোনে বনাইছে এইটো সেইটো আমালোকে বস্তিৰ মানুহ মিলি কিনি বনাই আছিলোঁ অলপ এই বাচ্চা কাচ্চা স্কুল যাবলৈ আহিলে হেলে বনাই ৰাখিছিলোঁ অলপ অলপ আৰু গভৰ্ণমেণ্টৰ পৰা আকৌ পোৱা নাই আমালোকে আর আমালোকৰ ফোন কৰিম বুলি এই টাৱাৰ উবাৰ নেপায় তাতে টাৱাৰৰ জংঘলত থকা মানুহ টাৱাৰ ক'ত থাকি পাম টাৱাৰ বহুত দূৰত আছে কাটাখাল জালে টাৱাৰ পাব তাতে নেপায় আর গত 3 দিন ধরে স্বামীর ঘর থেকে নিখোঁজ চাঁদপুরের 2 সন্তানের জননী কাছাড়ের বরখোলা বিধানসভা কেন্দ্রের চাঁদপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা স্নেহা বেগম বড়ভুইয়া ওরফে কোকিলা নামে এই গৃহবধূ নিখোঁজ হয়ে যান স্বামীর ঘরে 8 বছর ও 7 বছরের 2 অবুঝ শিশু মায়ের জন্য বাবার গলা জড়িয়ে হাওমাও করে কাঁদছে এ নিয়ে স্নেহা বেগম বড়ভুইয়ার স্বামী আহমেদ লস্কর বলেন গত সোমবার রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছিলেন স্ত্রী সন্তানদের নিয়ে মঙ্গলবার ভোর 4টার সময় ঘুম থেকে জেগে দেখেন তার স্ত্রী ঘরে নেই তখনই আশেপাশে খোঁজখবর করে কোনো সন্ধান পাননি অবশেষে তার শ্বশুরবাড়ি সহ আত্মীয়জনদের বাড়িতে খোঁজখবর করেন এতেও কোনো সন্ধান না পেয়ে ওদিনই ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত এজাহার দায়ের করেছেন অবশেষে স্ত্রীর কোনো সন্ধান না পেয়ে তিনি সংবাদ মাধ্যমে বলেন বর্তমানে 2 অবুঝ সন্তানদের নিয়ে তিনি বিপাকে পড়েছেন তারা মা বলে দিনরাত কাঁদছে তাদেরকে রেখে কোনো কাজকর্মে যেতে পারছেন না যদি কোনো সহৃদয় ব্যক্তি তার স্ত্রীর সন্ধান পেয়ে থাকেন তাহলে 8638815624 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন অথবা স্থানীয় প্রশাসনে খবর দিলে চিরকৃতজ্ঞ থাকবেন বলে সংবাদ মাধ্যমে জানান প্রতিদিন রাত্রে ঘুমাইলাম বালাবালি সকালে উঠে দেখি তার মা নাই এখন তো 2টা বাচ্চা লই আমি যেতাম মানো অবস্থা তারা খালি খান্তা সবসময় কালকে ইজারও দিয়ে এলাম আমি এখন পর্যন্ত কোনো আতা কথা কিচ্ছু নাই নাম কিটা স্নেহা বেগম বড়ভুইয়া আচ্ছা তো বিয়া কান্তি করলে ও ইয়ারা করে ইয়ার বোন কত বছর হয়েছে আজকে 11 বছর রানিং চলে আর এই দুই বাচ্চার বড়টার নাম কিটা এটার নাম এমনি আয়ান ডাকি তারা আহিল লস্কর তার বয়স কত তার 8 বছর আর মেয়েটার এটা 7 বছর পড়ছে কি জানা আলিশা বেগম তোমার কিরা সন্দেহ তোমার সন্দেহ আমি এখন নিজেও জানি না হয়ে গেছে আমি তো টুকাইয়া তারা বাড়িতে গিয়ে খোঁজখবর করলাম তারাও তো কিছু হয় না তারা তো খালি হয় আছে যাও পাইবা কোনবাই আছে তারাও নিজেও কইতে পারে না খালি হয় যাও টেনশন লইয়া না এমন বাড়িব খালি একটা হয় 2টা বাচ্চাই তো খালি কান্দি তুমি তারা তুই কোনো রুজি রোজগার যাওয়া না তুমি কিরা করো তারা তো এত এখন আমি কিলা যাইব তারা তো এত রুজি রোজগার কোনো আনো যাইতে পারেন না কিছু করতে পারেন তুমি কিতা হইতেছ তোমার তো তারা মা যেন তাহক না খানে তারা লাগে বাচ্চা খান দিত ফাইন বা এলা কোনো হানো জানাশোনা থাকে তো আমরা নাম্বার দিব নাম্বার কল করে হোক জেলা আনা লাগে আমরা জ্ঞান আপনি কি আজকের খবর ঠিক সময় চাইছেন মিস করবেন না আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায় সরাসরি আপনার কাছে আপনার কানে দেশের রাজনীতি অর্থনীতি শিক্ষা বিনোদন খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায় আর সময় মিস হলেই কি হবে নিশ্চিন্ত থাকুন পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা 10টা 11টা দুপুর 12টা 30 ও বিকেল 3টা বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরে শেষ করার আগে বিশেষ খবর আরো একবার হাই স্কুল পরীক্ষার্থীদের জন্য প্রেরণা অসমী আর্থিক সহায়তার নতুন প্রকল্প ঘোষণা করল অসম সরকার মৃতদেহ আটকে রাখার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নতুন এসওপি ও নিয়ম চালু করল অসম সরকার কাছাড়ে মাদক বিরোধী অভিযান বরখোলায় উদ্ধার বিদেশি সিগারেট শিলচরের জিলানি চৌধুরী লেনে চোরের হানা 2টি বাড়ির সর্বস্ব লুট
সরকারি উদ্যোগে গ্রীষ্মকালীন কর্মশালা কাশীপুরে শামিল মিহিরকান্তি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।